অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের উল্লেখযোগ্য দিকগুলো শুনছিলাম সহকর্মী হোসেন সাদাতের কাছ থেকে। যাচ্ছি পরবর্তী সংবাদে। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হলো। বিকেল 4:30টায় ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। সভাপতিত্ব করছেন কমিশনের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নিয়েছে বিএনপি, এনসিপি সহ আরও কয়েকটি দলের প্রতিনিধিরা। বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এনসিপির পক্ষ থেকে যোগ দিয়েছেন নাহিদ ইসলাম সহ ৪ সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে সবশেষ খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, আজকের সংলাপে কি বিষয়ে আলোচনা হতে পারে? সবশেষ কি খবর আছে আপনার কাছে? আসিফ, আপনাকে জানিয়ে রাখি যে আসলে দ্বিতীয় পর্যায়ের যে সংলাপ সেটি আনুষ্ঠানিকভাবে আজ শুরু হলো এবং এর মূল লক্ষ্য হচ্ছে জুলাই সনদ তৈরি করার যে সরকারের যে ঘোষণা সংস্কার ইস্যুতে এবং জাতীয় ঐক্যমত্য তৈরির ইস্যুতে, সেই ঐক্যমত্য তৈরির ইস্যুতে যেই সরকারের ঘোষণা, সেই সনদ বাস্তবায়ন যেন দ্রুততর হয়। আমরা ইতিমধ্যে দেখেছি প্রথম পর্যায়ের যেই সংলাপ অনুষ্ঠিত হয়েছে সকল রাজনৈতিক দলের সঙ্গে, সেখানে কিন্তু ঐক্যমত্য কমিশন থেকে বারবার বলা হয়েছে যে জুলাইয়ের মধ্যেই তারা আসলে এই সনদটি তৈরি করতে চায় এবং কোন প্রক্রিয়ায় সেটি আরো দ্রুততর করা যেতে পারে তা নিয়ে কিন্তু আজকের বৈঠকে আলোচনা হবে বলে বৈঠক শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সংস্কার, বিচার, নির্বাচন, এই 3টি বিষয়ের মধ্যে কি করে সমন্বয় করা যায়, অর্থাৎ কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হবে, কোন বিষয়টিকে সমপরিমাণ গুরুত্ব দেওয়া হবে, এইসব বিষয় নিয়েও কিন্তু দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল আজকের বৈঠকে হয়তো তাদের সেই অবস্থান তুলে ধরবেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দাবি করেছে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন যেন অনুষ্ঠিত হতে পারে এবং তার আগে যেন সংস্কার প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয় এবং বিচার প্রক্রিয়াও যেন চলে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে কিছু রাজনৈতিক দলের দাবি রয়েছে যে আগে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে তারপর নির্বাচন অনুষ্ঠান হতে হবে। এই ধরনের নানাবিধ বিষয় নিয়ে কিন্তু আজকের এই সংলাপে আলোচনা হবে এবং মূল যে ফোকাসটি আজকের এই বৈঠকের, সেটি হচ্ছে যে জুলাই সনদ যত দ্রুত ঘোষণা করা যায় এবং সেই বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবেন প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশন। তো আসলে টিপু, এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। বৈঠক শেষে নিশ্চয়ই আমরা কথা বলে আরো বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারব। জয়, আপনাকে ধন্যবাদ।